দর্শক, এই মুহূর্তে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন বিশেষ প্রতিনিধি গালমান শফি। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। গালমান, বিক্ষোভকারীরা কি এখনো প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আছেন? বিস্তারিত জানাবেন। সকাল থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে ৩ দফা দাবিতে। ওরা এখন প্রবেশ পথ আটকে রেখে ওরা বিক্ষোভ করছে, থেমে থেমে ওরা স্লোগান দিচ্ছে। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওরাও ঘিরে রেখেছে ওই আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের। ওদের এর মধ্যে বেলা ৩টার দিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এসে আন্দোলনকারীদের সাথে কথা বলেছেন যে আজকে প্রধান উপদেষ্টা উনি কার্যালয়ে আসেননি। তো ওনার সাথে প্রধান উপদেষ্টার সাথে কথা বলে ওদের আন্দোলনকারীদের সমস্যার সমাধানের তিনি একটা উদ্যোগ নেবেন। আজকে যেন তারা সেই ওদের আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেয়। প্রধান ফটকের সামনে অবস্থান করে শুয়ে বসে ওরা বিক্ষোভ করছে। তো ওদের দাবি হচ্ছে যারা আহত হয়েছেন ওদেরকে মাসিক 20,000 টাকা ওদেরকে দিতে হবে, ভাতা দিতে হবে। এছাড়া ওদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। ওদের পরিবারের একজনকে প্রশিক্ষণ দিয়ে সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরির সুযোগ নিশ্চিত করতে হবে। এসব দাবি নিয়ে ওরা সকাল থেকে বিক্ষোভ করছে। ওরা জানিয়েছে যতক্ষণ সহকর্মী গালমান শফি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি জানালেন।